আসসালামু আলাইকুম, প্রফেসর ডক্টর নাসিরউদ্দিন কাজল। এখন কথা বলবো, একটা ক্যান্সার রোগী চিকিৎসা যদি করতে চান তাহলে পরিপূর্ণ চিকিৎসা নেওয়া উচিত, কমপ্লিট চিকিৎসা নেওয়া উচিত। আর না হলে চিকিৎসা শুরু করে একটু চিকিৎসা করে মাঝপথে চলে গেলে খুব ভালো কোনো রেজাল্ট আসে না। এই মুহূর্তে আমি একটা রোগীর অপারেশন করলাম। আসলে রোগীটার ক্যান্সার ছিল অন্য ক্যান্সার, তার একটা পেটের মধ্যে টিউমার ছিল। আবার বলছি, পেটের মধ্যে টিউমার ছিল অন্য জায়গায়, অর্থাৎ তার খাদ্যনালীতে একটা ক্যান্সার ছিল। এবং এই রোগীটা উনি 3 বছর আগে একটা অপারেশন করেছেন, এটাকে তার কোলনে ক্যান্সার ছিল। ওইখানে যিনি অপারেশন করেছেন, ওই কোলোরেক্টর সার্জন অপারেশন কমপ্লিট করেছেন সুন্দর। উনি বলেছিলেন পরে কেমোথেরাপি দিতে, কিন্তু রোগী কেমোথেরাপি দেন নাই, অর্থাৎ ক্যান্সার যে পরিপূর্ণ চিকিৎসা সেটা উনি নেন নাই। উনি মনে করেছেন উনি ভালো হয়ে গিয়েছেন, আর কোনো দরকার নেই। আলটিমেটলি কি হয়েছে, সেই রোগীটার ওইখান থেকে ক্যান্সার আবার আশেপাশে ছড়ায়ে পিছনের দিকে ছড়ায়ে কিডনির যে দুটো নালী ইউরেটার থাকে, এই দুটাকে চাপ দিয়ে ব্লক করে দিয়েছে। ব্লক করে দেওয়ার ফলে কিডনি প্রস্রাব তৈরি করে, কিন্তু নালী দিয়ে নিচের দিকে নামতে পারে না। আলটিমেটলি কি হলো, কিডনি দুটোর মধ্যে প্রস্রাব জমে ফুলে তার কিডনিটা ড্যামেজ হয়েছে। এটাকে আমরা অবস্ট্রাকটিভ ইউরোপ্যাথি বলি। আমার কাছে আসছে এইটার কারণে যে কিডনি দুটো ফুলে তার ক্রিয়েটিনিন বেড়ে গেছে, অবস্ট্রাকটিভ ইউরোপ্যাথি হয়েছে। ওনাকে আমি যখন জিজ্ঞেস করলাম, উনি সুন্দর বললেন তার একটা অপারেশন হয়েছে ক্যান্সারের 2 বছর 2.5 বছর আগে, কিন্তু উনি ওনার জন্য কেমোথেরাপি ডাক্তার সাহেব বলেছেন উনি দেন নাই। কেন দেন নাই? ওনার ধারণা ছিল কেমোথেরাপি না দিলে আমি ভালো থাকবো, অথবা অন্য লোকজন বলেছে কেমোথেরাপি দিলে এই সমস্যা হয়, ওই সমস্যা হয়, এই সমস্যা হয়, চুল পড়ে যায়, অনেক কিছু বলেছেন। উনি সেগুলো শুনে বিশ্বাস করেছেন, কিন্তু আসলে উনি ওনার লাইফটা কথা চিন্তা করেন নাই। আলটিমেটলি কি হলো, তার এইখান থেকে ছড়াইয়ে 2 পাশে টিউমারটা ব্লক করে দিল ইউরেটারকে, দেওয়ার ফলে তার প্রস্রাব নামে না। এখন আমি যেটা করলাম, ওনার নিচ থেকে 2টা স্টেন দিয়ে দিলাম, কিন্তু আনফরচুনেটলি একদিকে স্টেন দেওয়া যায়, আরেকদিকে কমপ্লিট ব্লক হয়ে গেছে চাপ দিয়ে, যার ফলে তাকে আমার আরেকদিকে একটা ডাইভার্সন করে দিতে হলো। এটাকে আমরা পিসিএন বলি, পারকিউটাস নেফ্রোস্টমি। সো আলটিমেটলি এখন হয়তো তার কিডনিটা আস্তে আস্তে কিডনি ফাংশন ইমপ্রুভ করবে, কিন্তু তার টিউমার যতটুকু ভিতরে আছে এইটা হয়তো আবার তার কেমোথেরাপি লাগবে। কিন্তু কেমোথেরাপি দিলেও আগের যে রেজাল্ট পাওয়া যেত, এই রেজাল্ট হয়তো এখন পাওয়া যাবে না। আলটিমেটলি রোগীর এন্ড রেজাল্টটা খুব যে স্যাটিসফ্যাক্টরি হবে তা না। এখন আগে ছিল শুধু ক্যান্সার, এখন ক্যান্সার, তার কিডনির সমস্যা, কিডনি রেনাল ফেইলিয়ার, তার ভিতরে টিউমারটা অনেক বড় হয়ে গেছে, এবং সেকেন্ড টাইম ওই টিউমারটা অপারেশন করে ফেলে দেওয়ার স্কোপ হয়তো বা খুবই কম। সো এখন তাকে কেমোথেরাপি দিতে হচ্ছে। আলটিমেটলি এখন সে এগ্রি কেমোথেরাপি দেবে। আমি আগেই বলে নিয়েছিলাম কেমোথেরাপি দিবেন, কিন্তু কেমোথেরাপি আগেও দেওয়া যাচ্ছিল না, যেহেতু এখন কিডনিটা ড্যামেজ হয়ে গিয়েছে। সেজন্য কিডনির ড্যামেজটা একটু ইমপ্রুভ করলে তাকে কেমোথেরাপি দিতে হবে। কেমোথেরাপি দিলে হয়তো উনি ভালো থাকবেন, তবে এটা বলতে পারি যে শুরুতে উনি কেমোথেরাপি দিলে যত ভালো রেজাল্ট পেতেন, এখন হয়তো এত রেজাল্ট পাবেন না। সো এখানে সতর্কতা একটাই, হতেই পারে রোগ ক্যান্সার, তার অপারেশন হয়েছে সুন্দর, তার পরবর্তীতেও তাকে একটা অনকোলজির সাথে দেখা করে তার কেমোথেরাপি বা রেডিওথেরাপি উনি যেটা সাজেস্ট করেন সেটা কমপ্লিট চিকিৎসা নেবেন, নিলে ভালো থাকবেন। ধন্যবাদ।